ভিটামিনস আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট বা পরিপোষক পদার্থ। সঠিক পরিমাণ ভিটামিন শরীরের সমস্ত অর্গানগুলোকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে। তাই একথা বলাই যায় যে ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট। ভিটামিনের অভাবে নানান সমস্যা, নানান রোগগুলো দেখা দিতে পারে। তাই ভিটামিনের ব্যাপারে অবহেলা করা একদমই উচিত হবে না। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ই সম্পর্কে পূর্ণ তথ্য দিতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করি। এই ভিডিওর মাধ্যমে বেশ কতগুলি পয়েন্ট নিয়ে ভিটামিন ই সম্পর্কে বিস্তারিত বলবো। প্রথম নম্বর হলো ভিটামিন ই এর উপকার, 2 নম্বর ভিটামিন ই এর সাইড এফেক্ট, 3 নম্বর কতটা পরিমাণ ভিটামিন ই প্রত্যেক দিন সেবন করবেন, কোন উৎস থেকে ভিটামিন ই নেবেন, সব কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে কভার করতে চলেছি। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিটামিন ই এর উপকারগুলি। 1 নম্বর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। প্রথমে একটু জেনে নেব নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা কী আসলে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হলো যে সকল ব্যক্তিত্ব মদ সেবন না করেও লিভারে ফ্যাট জমা হয়, সেই কন্ডিশনকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অর্থাৎ লিভারে মাত্রাতিরিক্ত ফ্যাট জমা হওয়াটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। একটু সাধারণভাবে জেনে নিন লিভারের কাজ কী। লিভারের কাজ হলো শরীর থেকে টক্সিন বের করা, অর্থাৎ বডির মধ্যে সঞ্চিত বিষ জাতীয় পদার্থগুলোকে বের করাই লিভারের প্রধান কাজ। কিন্তু বর্তমানে যে খাদ্যাভ্যাস, বিভিন্ন ধরনের যে অয়েল, সুগারি, সল্টি খাবার, এই খাবারগুলো মাত্রাতিরিক্ত সেবনে লিভারে অতিরিক্ত পরিমাণে ফ্যাট সঞ্চয় হচ্ছে। ফলত লিভার সহজেই বডি থেকে টক্সিন বের করতে পারছে না এবং একটা টাইমের পর সিরোসিস নামক ভয়ঙ্কর রোগ দেখা দিতে পারে এবং সেখান থেকে লিভার পার্মানেন্টলি ড্যামেজ হতে পারে। কিন্তু আপনি যদি ভিটামিন ই সেবন করেন, আপনার ওই অতিরিক্ত ফ্যাট কমাতে ভীষণভাবে হেল্প করবে। তাই অবশ্যই লিভারের অতিরিক্ত ফ্যাট কমাতে ভিটামিন ই সেবন করুন। পরের পয়েন্টটি হলো অক্সিডেটিভ স্ট্রেস। একটু জেনে নেব অক্সিডেটিভ স্ট্রেস কী। অক্সিডেটিভ স্ট্রেস হলো শরীরের একটি প্রক্রিয়া, ইংরেজিতে বললে প্রসেস। এই প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন কোষে পৌঁছানোর পরই এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে। ওই রাসায়নিক বিক্রিয়া ঘটার সময় বডিতে ফ্রি র্যাডিক্যালস বা মুক্ত মৌল তৈরি হয়। এই মুক্ত মৌল প্রধানত শরীরের কোষগুলোকে ড্যামেজ করে। তাই কোষ ড্যামেজের হাত থেকে রক্ষা করতে ভিটামিন ই ভীষণভাবে হেল্প করে। কোষ মেরামতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। অবশ্যই আপনি কোষ ভালো রাখতে, কোষের মেরামতিতে ভিটামিন ই সেবন করুন। পরের পয়েন্টটি হলো হার্ট ভালো রাখতে ভীষণভাবে হেল্প করে। আমরা প্রত্যেকেই জানি যে হার্ট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গ্যান। বর্তমান সময়ে হার্ট সুস্থ রাখাটা অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে খাদ্যাভ্যাস, এই লাইফস্টাইলের জন্য দিনের পর দিন হার্টে ব্যাড কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, রক্তের উচ্চচাপ বৃদ্ধি পাচ্ছে। ফলত হার্টের মধ্যে নানান সমস্যা দেখা দিতে পারে। কিন্তু ভিটামিন ই সেবনে যে বাজে কোলেস্টেরল মানে এলডিএল কোলেস্টেরল কমাতে ভীষণভাবে হেল্প করে এবং সেই সহ রক্তের উচ্চচাপ নিয়ন্ত্রণে ভীষণভাবে সাহায্য করে থাকে। তাই কালেকটিভলি বলাই চলে হার্ট হেলথের জন্য ভিটামিন ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ পয়েন্ট হলো ত্বক ভালো রাখতে ভীষণভাবে হেল্প করে। ভিটামিন ই ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত পাওয়ারফুল একটি ভিটামিন। ভিটামিন প্রধানত ত্বকে কোলাজেনের মাত্রা বাড়ায়। কোলাজেন এক ধরনের প্রোটিন। কোলাজেন ত্বকের ইলাস্টিসিটি এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ভীষণভাবে হেল্প করে। ঝুলে যাওয়া, কুঁচকে যাওয়া ত্বক টাইট রাখতে ভিটামিন ই মোস্ট এফেক্টিভ। তাই ত্বক ভালো রাখতে অবশ্যই ভিটামিন ই সেবন করা শুরু করে দেন। 5 নম্বর পয়েন্টটির ফায়দা নিতে পারে মহিলা ও কম বয়সী মেয়েরা। কারণ মহিলা বা কম বয়সী মেয়েদের যে পিরিয়ড হয়, সেই পিরিয়ডের সময় পেটের যন্ত্রণা দেখা দেয়। এই পেটের যন্ত্রণা কম করতে ভীষণভাবে হেল্প করে ভিটামিন ই। তাই ওই সময়ে অর্থাৎ পিরিয়ডের সময় যদি আপনি পেটের যন্ত্রণায় ভুগেন, অবশ্যই ভিটামিন ই সেবন করুন। এর পরের পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ই মোস্ট এফেক্টিভ। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে বাইরে থেকে যে সকল ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যাথোজেন শরীরে আক্রমণ করে, শরীরের ক্ষতি করার চেষ্টা করে, সেই ক্ষতিকর ব্যাকটেরিয়া, প্যাথোজেনকে ধ্বংস করতে ইমিউন সিস্টেম বডিতে কাজ করে এবং এই ইমিউন সিস্টেম বাড়িয়ে তুলতে অ্যান্টিঅক্সিডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভিটামিন ই এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ই সেবন করুন। পরের পয়েন্টটি হলো পুরুষদের শুক্রাণু
ও মহিলাদের ডিম্বাণু উৎপাদনে ভীষণভাবে হেল্প করে। না, পুরুষদের শুক্রাণুর গুণগত মান, শুক্রাণুর পরিমাণ, শুক্রাণুর আকার এই সমস্ত কিছুর সঠিকভাবে কাজ করতে ভিটামিন ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সহ ওভাম সঠিক সময়ে রিলিজ হয়। এছাড়াও মহিলাদের পিরিয়ড সঠিক সময়ে রিলিজ করতেও ভিটামিন ই অত্যন্ত হেল্পফুল। এরপর আমি আপনাদের সাথে ভিটামিন ই এর একটি স্টাডি বা রিসার্চ আপনাদের সাথে শেয়ার করব। 2018 একটি রিসার্চে দেখা গিয়েছে 54 জন মানুষ ব্লাড সুগার লেভেলের কারণে তাদের কিডনি খারাপ হয়ে যায়, কিন্তু 800 mgর ইন্টারন্যাশনাল ইউনিট 3 মাস ধরে দেওয়ার পর তারপরে দেখা যায় সেই 54 জনের প্রত্যেকেরই কিডনি সম্পূর্ণরূপে সেরে গিয়েছে। তাই ভিটামিন ই কতটা এফেক্টিভ, কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা প্রয়োজনীয় আমাদের বডির জন্য তা কিন্তু এই রিসার্চের মাধ্যমেই প্রকাশ পায়। এবার আসি, ভিটামিন ই মানে সকলে যা মনে করে ইভিয়ন 400 mg, কিন্তু আসলে তা নয়। ওই সবুজ কালারের ট্যাবলেট বা ওই সবুজ কালারের যে ট্যাবলেটের যে বক্স, ওটা মানেই ভিটামিন ই, ঠিক এরকমটা না। বরং একটা রিসার্চে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত পরিমাণে এই 400 mgর ভিটামিন ই সেবনে মৃত্যু পর্যন্ত হয়েছে। তাই 400 mg ইভিয়ন মানেই ভিটামিন ই, এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। আপনাকে জানতে হবে আপনার কতটা পরিমাণ প্রয়োজন। পরের পয়েন্টে আসছি, আপনার প্রত্যেক দিন কতটা পরিমাণ ভিটামিন ই প্রয়োজন। অনেক গবেষণা অনুসারে মাত্র 15 mg একজন প্রাপ্ত পুরুষ ও মহিলা পার ডে নিতে পারে। এর বেশি নিলে কোথাও সমস্যা দেখা দিতে পারে। কিন্তু আপনি যে দেখছেন ইভিয়ন 400, সেটা 400 mg, মানে অনেক বেশি। তাই সতর্ক হতে হবে। ইভিয়ন 400 ডক্টর রেকমেন্ডেশন ছাড়া একদমই নেওয়া ঠিক হবে না। তবে ফেস প্যাক, হেয়ার প্যাক ইত্যাদির জন্য আপনি পাংচার করে ওই ভিটামিন ই ইভিয়নের অয়েলটা নিতে পারেন। আমি আপনাকে এই ভিডিওতে বলবো হুইট জাম অয়েল আপনি 1 চামচ পার ডে নিতে পারেন। পিওর ন্যাচারাল উৎস, আপনার কোনো ক্ষতি করবে না। একটা বড় চামচের 1 চামচ 15 mg আপনি খুব সহজেই পেয়ে যাবেন। এর বেশি নেওয়ার প্রয়োজন নেই। 100 ml এর দাম মাত্র 210 টাকা। আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকেও আপনি কিনতে পারেন। এবার আসি কখন সেবন করবেন। যে কোনো সময় আপনি সেবন করতে পারেন। এছাড়াও 1 মুঠো বাদামে 7.5 mg ভিটামিন ই আপনি সহজেই পেয়ে যাবেন, মানে আপনার প্রতিদিনের যে প্রয়োজন তার অর্ধেক। এছাড়াও টমেটো, ব্রকলি, ফুলকপি এবং সমস্ত ধরনের সবজিতে ভিটামিন ই পাওয়া যায়। অল্প পরিমাণ নারিকেলেও ভিটামিন ই রয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সম্পূর্ণ ভিটামিন ই সম্পর্কে তথ্য শেয়ার করলাম। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং সেই সাথে কমেন্ট করে জানান নেক্সট কোন টপিকের ওপর ভিডিও পেতে চান। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি আমার নতুন ভিডিও আপলোড করব আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার ইউরসেলফ অ্যান্ড বাই বাই।